হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আর একটা নতুন দিনের সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর সকালে আগে যেই কাজটা না করলে নয়, ওই কাজটাই আগে করছি। তো সকালে যদি বিছানাটা যদি না গোছানো থাকে তাহলে ঠিক ভালো লাগে না, তাই আগে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানাটা গুছিয়ে যদি ঘরটা ঝাড় দেওয়া যায় তাহলে অনেকটা কাজ হালকা লাগে, তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে আজকে দেখো তো, এই বিছানাটা খালি, কোনো বালিশ নেই, কিছুই নেই। আসলে না আজকে সরি, আজকে নয়, কালকে রাতে এই ঘরে শোয়া হয়নি, শোয়া হয়েছিল ওই পাশের ঘরটাতে। তাই হচ্ছে এই বেডটা এখন খালি রয়েছে। তো ওই ঘরটা এখন ঝাড় দেবো না। এখন মানা আর সোনা কিন্তু ঘুমিয়ে আছে, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ওই ঘরটা এখন ঝাড় দেবো না। তো ভেতরের ঘরটা ঝাড় দিলাম, আর এই বাইরেটা ঝাড় দিয়ে, এইগুলো ঝাড় দিয়ে বাইরে বেরিয়ে যাব, খনিতে চলে যাব ঝাড় দিতে। তো এদিকে আমার দেখো, এদিকটাতে ঝাড় দিচ্ছি, আর তোমাদের দাদাভাই ওই দিকটাতে একটা হোল করছে দেওয়ালে, পাইপ লাইনের জন্য এদিক থেকে সেদিকে পাইপ দেবে, তাই হোল করছে। তো বলছে এই দিকটা এখন ঝাড় দিও না, পরে ঝাড় দেবে, তুমি ওই দিকটা এখন ঝাড় দাও। তো তোমাদের দাদাভাইয়ের এই দিকটাও ঝাড় দেওয়া হয়নি। তো এরকম করে মোটামুটি এই দিকটা ঝাড় দিলাম, আর ওই দিকগুলো এখন বাকি আছে, আবার তখন তারা উঠবে, ওই দিকে আবার ঝাড় দেবো। তো এদিকে দেখো ঘরের সব, তো এই ঘরগুলো মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দিয়ে এখন বেরিয়ে চলে এসেছি বাইরেটাতে, ঝাড় দেবো এখন, বেলকনি ঝাড় দেবো আর উঠোনটা ঝাড় দেবো। এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো চলে এসেছি বেসিনের কাছে। আসলে কি বলো তো, চোখ দুটো না কয়েকদিন ধরে আমার ভীষণ চুলকাচ্ছে, তো থাকতেই পারছিলাম না। তো তোমাদের দাদাভাই বলছে কি, তুমি একটু গরম জলে লবণ দিয়ে ওই জলটা একটু চোখে নাও, তো ভালো লাগবে, আরাম লাগবে। সত্যি তাই। তারপরে দেখো গরম জলে একটু লবণ দিয়ে চোখ দুটো মুছছিলাম, বেশ আরামই লাগছিল। তো বলছি এটা সারাদিনে 2-3 বার করো, দেখবে ঠিক হয়ে যাবে। আর ওইটাই করছিলাম এখন। তো এদিকে দেখো সোনা আর মানা কিন্তু উঠে পড়েছে, ওদেরকে ফ্রেশ করিয়ে তারপরে নিয়ে এসেছি পড়াতে বসাতে। তো যেহেতু এখন মানার স্কুলের গরমের ছুটি চলছে, তাই ওকে একটু সকালবেলাতে একটু পড়াতে হচ্ছে, ঘরে ঘরে অনেকটাই টাইম দিতে হচ্ছে ওকে। তো এগুলোই এখন করাচ্ছিলাম। তো এদিকে পড়িয়ে তারপরে যাব রান্না করতে। তোমাদের দাদাভাইয়ের অফিস রয়েছে, খেয়ে বেরোবে, তাই ওকে একটু তার আগে ভালোভাবে ওকে একটু পড়িয়ে দিই, তারপরে ওকে কিছুটা করতে দিয়ে, লিখতে দিয়ে তারপরে আমি চলে যাব রান্না করতে। আর এদিকে জানো, এখন বসে পড়িয়েছি, তারপরে ওকে লিখতে দিয়েছি। তো লিখতে দিয়ে এখন এদিকে দেখো সোনাকে, তো পয়সা হচ্ছে কয়েন ভরছে ভান্ডারে, ওর বাবা বাজার থেকে এসছে। তো বাজার থেকে যেই এসেছে বলছে দাও দাও, মানি ব্যাগ দেখেছে, ওই মানি ব্যাগ দেখে এখন পয়সা দাও। তো পয়সা দিয়েছে ওর বাবা, আর ও এখন ভরছে, আর ওইটাতে কি মজা পাচ্ছে সে। এদিকে মানার মোটামুটি পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তাই দেখো সোনা কী করেছে, সবগুলো বই নিয়ে ছুঁড়ে ছুঁড়ে সব নিচে ফেলেছে। তো ওইগুলোই এখন গুছিয়ে দিয়ে তারপরে যাব রান্না করতে। এদিকে পড়ানোর কাজও কমপ্লিট হয়ে গেছে, আর টুকটাক যা কাজ আছে পরে করব, এখন আর করব না। দিয়ে এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করছি দেখো পটল। তোমাদের দাদাভাই নিয়ে এসেছি ভোলা মাছ, তো ওই ভোলা মাছই রান্না করব আজকে, আর পটল ভাজবো, আর হচ্ছে মাছের ডিমের বড়া করব। তো আজকের রান্না এই। তো মোটামুটি দেখো পটল তো ভেজে নিয়েছি, পটল ভেজে তুলে নিয়েছি, আর হচ্ছে এখন মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে, এরপরে খালি মাছের ঝাল করবো। আর এদিকে ভাত আমার হয়ে গেছে। আর পটল ভাজাটা জানো, ওইদিকে কী একটা করতে গিয়েছিলাম, তো ওইটা দেরি হয়ে গেছিলো আসতে, তো পটলটা দেখি একটু লেগে গেছে। তো পটলটা একটু লেগেই গেছে, তো যাই হোক, কী আর করা যাবে। আর এদিকে দেখো মাছটা ভেজে এখন মাছের ঝাল করব, ভোলা মাছের ঝাল করব। তো আজকে রান্নাবান্না এইটুকুই, আজকে আর কিছু করব না।
কমপ্লিট করে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। তারপরে কি দুজনকে চান করিয়ে আমিও চান করে কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো এখন ধুয়ে মেলে দিয়েছি। এদিকে তোমাদের দাদাভাইও খেয়ে অফিস বেরিয়ে গেছে। তো এখন আমার সব কাজ প্রায় কমপ্লিট। এখন এই যে ফুল তুলছি, ফুল তুলে এখন যাব পুজো দিতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগ।